3 দিন পর্যন্ত ঘরের চুলায় আগুন জ্বলে না। 3 দিন পর্যন্ত ঘরের চুলায় আগুন জ্বলে না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ফাতেমা রে, কেন আসছো, কেন আসছো? আব্বাজান, আমার কলিজার টুকরা হাসান হুসাইন, যেই দুইজনকে আপনি সবচেয়ে ভালোবাসেন, ওই দুইজন না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় থরথর কইরা কাঁপে। আপনার কাছে আসছি, আপনি মদিনার প্রেসিডেন্ট, আপনার সামনে আটার বস্তা, জবের বস্তা। ও আব্বাজান, এখান থেকে যদি কিছু আটা দিতেন, কয়েকটা রুটি বানাতাম, আমার হাসান হুসাইন খেত, আমার আলী খেত, আমিও খেতাম, আপনিও খাইতেন। আব্বাজান, আপনিও তো 3 দিন পর্যন্ত কিছু খান না। আল্লাহ নবী হযরত ফাতেমাকে ডাক দিছে, তাল, আসো মা, এদিকে আসো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবী মাথায় হাত দিয়া বলে, ফাতেমা রে, আমি তোমাকে কয়েক কেজি আটা না, আমি যদি কয়েকটা আটার বস্তা তোমাকে ধরে দিয়ে দেই, মদিনার এমন কোনো মানুষ নাই আমাকে প্রশ্ন করবে, কারণ আমি হলাম মদিনার প্রেসিডেন্ট। কারো কাছে আমাকে জবাবদিহি করতে হবে না। কয়েক বস্তা আটা যদি আমি বাড়িতে পাঠিয়ে দেই, কারো কাছে আমার জবাবদিহি করতে হবে না। কিন্তু ফাতেমা, তুমি তো জানো না, আমার অনেক সাহাবীরা ওই বদরের প্রান্তরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য, আবার অনেক সাহাবীরা ওই বদরের প্রান্তরে শহীদ হয়ে গেছে। তাদের ছোট ছোট সন্তান এতিম হয়ে গেছে। ওই এতিম সন্তানগুলো না খেয়ে আছে রে ফাতেমা। দুনিয়ার কোনো মানুষ না জানলে, মদিনার কোনো মানুষ না জানলে আমি জানি, সবার চেহারা আমার চোখের সামনে ভাসে রে ফাতেমা। যতক্ষণ পর্যন্ত আমি ওই মদিনার এতিম সন্তানদের মুখে খাবার তুলে দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত নবীর ঘরে 100 টাকা আটাও যাবে না। 100 টাকা আটাও যাবে না, 100 টাকা আটাও যাবে না নবীর ঘরে। হযরত ফাতেমা বলে, আব্বাজান, ও আব্বাজান, হাতের দিকে তাকায় দেখেন, জব পিষ্টে পিষ্টে হাতের মধ্যে ঘা হয়ে গেছে। ঘা বুখারীর বর্ণনায় আসছে, প্রেসিডেন্টের কন্যা জব পিষ্টে পিষ্টে আটা, পাটা আছে না, আগে তো পাটা দিয়া, লোহার পাথরের পাটা দিয়া জব পিষ্ট আরবরা, ওই জব পিষ্টে পিষ্টে হযরত ফাতেমার হাতে ঘা হয়ে গেছে, ঠোসকা পড়ে গেছে। এখন আর ওই হাত দিয়া কোনো কাজ করা যায় না। হযরত ফাতেমা বলে, আব্বাজান, কিছুদিনের জন্য একটা দাসী বান্দির ব্যবস্থা করে দেন, আমি আপনার একমাত্র কন্যা, কন্যার জন্য কি এতটুকুন করবেন না? আল্লাহ, আল্লাহর নবী ডাক দিয়া বলে, ফাতেমা রে, আমি যদি তোমাকে দাসী বান্দির ব্যবস্থা করে দিই, তার অর্থ তো আমাকে বাইতুল মাল থেকেই দিতে হবে, তার বেতন তো আমাকে রাষ্ট্রীয় কোষাগার থেকেই দিতে হবে। এ ফাতেমা, তুমি কি জানো না, ওই বদরের প্রান্তরে আমার অনেক সাহাবীরা শহীদ হয়ে গেছে, তাদের স্ত্রীরা বিধবা হয়ে গেছে। যাদের ঘরে এখনো বাজার নাই, যাদের ঘরে এখনো বাজার নাই, যতক্ষণ পর্যন্ত ওই বিধবা সাহাবীদের স্ত্রীর ঘরে আমি খাবার বাজার পৌঁছে দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি তোমার জন্য একটা দাসী বান্দির ব্যবস্থাও করতে পারবো না। যেমন নবী তেমন তার কন্যা না, কেমন ছিলেন তার ধৈর্য। আমরা হইলে কি কইতাম, জান, আপনার মতো বাপের পরিচয় দিব না, না আসবো না আপনার কাছে, আপনি প্রেসিডেন্ট হয়ে লাভ কি? আল্লাহু আকবার। কেমন ছিলেন হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
এমনি তো তিনি জান্নাতের সরদারিনী হবেন না, এমনে না। কেমন ছিলেন তার ধৈর্য। আল্লাহ নবী ডাক দিলেন, আসো মা, শোনো, তুমি আমার কাছে যা চাও তার চেয়ে কি আমি তোমাকে উত্তম জিনিস দিব? বলে অবশ্যই। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, বুখারীর বর্ণনায় আসছে, মা শোনো, আমি তোমাকে 3টা তাসবিহ শিখায় দেই, এই 3টা তাসবিহ পড়তে পড়তে বাড়িতে চলে যাও। তুমি আমার কাছে যা চেয়েছো তার চেয়ে আল্লাহ তোমাকে হাসরের ময়দানে আরো বেশি দিবে। সুবহানাল্লাহ। কি তাসবিহ, কি তাসবিহ! আল্লাহর নবী তার কন্যাকে শিখায় দেয়, পরমা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার। মা যাও যাও, এই তাসবিহগুলো পড়তে পড়তে বাড়িতে চলে যাও। আল্লাহ নবী শিখায় দিলেন। হযরত ফাতেমা খালি হাতে আল্লাহ রাসূলের তাসবিহ শিখানো তাসবিহ জপতে জপতে বাড়িতে চলে গেলেন। আল্লাহু আকবার। ও মুসলমান, এই তো হলো আল্লাহর নবী কেমন করে সাহাবীদেরকে ভালোবাসতেন। আল্লাহর নবী কেমন করে সাহাবীদেরকে ভালোবাসতেন। নিজের পরিবারের চেয়ে, নিজের কন্যার চেয়ে, নিজের নাতির চেয়ে, নিজের পরিবারের লোকজনের চেয়ে তিনি সাহাবীদেরকে ভালোবাসতেন। ঠিক কিনা বলুন? এবার আসেন, আল্লাহ তাআলা যে কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আমি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে এমন একজন নবী পাঠিয়েছি, যেই নবী কিনা তার জীবনের চেয়েও তোমাদেরকে ভালোবাসে, তার কন্যার চেয়েও, তার সন্তানের চেয়েও তোমাদেরকে ভালোবাসে, তার স্ত্রীর চেয়েও তোমাদেরকে ভালোবাসে। এবার আসুন, আল্লাহ নবী আমাদেরকে কেমন করে ভালোবাসে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন যখন হাসরের মাঠ কায়েম করবে, সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলবে, সমস্ত নবীর উম্মতরা পর্যন্ত ইয়া নাফসি বলবে। যে যার চিন্তায় ব্যস্ত থাকবে, যে যার পেরেশানিতে ব্যস্ত থাকবে। বুখারীর বর্ণনায় আসছে, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন সেই সময় হাসরের ময়দানে সেজদায় পড়ে যাবে। কি? আল্লাহর নবী সেজদায় পড়ে যাবে হাসরের ময়দানে। আল্লাহর নবী হাসরের ময়দানে সেজদায় পড়ে যাবে। সেজদায় পড়ে ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে কান্না করতে থাকবে। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিবেন, ও জিবরাইল যাও, আমার হাবিব, আমার বন্ধু কান্না করে কেন? আমার হাবিবের কি হয়েছে? আমি তো আমার হাবিব, আমার কাছে যা চেয়েছে কোনো দোয়া তো আমি আল্লাহ বাকি রাখি নাই। আমি আমার হাবিবের সব দোয়া কবুল করেছি, কিন্তু আমার হাবিব এখন কেন হাসরের ময়দানে সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্না করতেছে? আল্লাহ রসুল হাসরের ময়দানে উম্মতি উম্মতি বলে কান্না করবেন। আল্লাহ নবীর কান্নার আওয়াজ দুনিয়াতে থাকবে না, আরশ পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিবেন। জিবরাইল এসে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ইশফা তুশাফা। ও আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কান্না করবেন না, আপনার কান্না আরশের মালিক সইতে পারে না। আল্লাহু আকবার। আপনি আপনার সেজদা উঠান, ইরফা রাসাক ইশফা তুশাফা। আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসছে, আজকে আপনি যাদের জন্য সুপারিশ করবেন আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাদেরকেই ক্ষমা করে দিবে। ইশফা তুশাফা। আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ আল্লাহ তাআলা গ্রহণ করবে। আল্লাহু আকবার। আপনার সুপারিশ আল্লাহ তাআলা গ্রহণ করবে। এবার আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন, দরুদি নবী, উম্মতের কান্ডারি নবী, তার সেজদা মোবারক উঠাবে। তার সেজদা মোবারক উঠানোর পরে তিনি উম্মতের জন্য সুপারিশ করবে, এই উম্মত আয়, যা এই পথে জান্নাতে। তখন অগণিত মানুষ আল্লাহ রসুলের কাছে আইসা ভিড় জমাবে। ওগো নবী,
আমিও তো আপনার উম্মত, আপনি আমার জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন। আল্লাহ নবীর চেহারার দিকে তাকায় বলবে, না তুই আমার উম্মত না, তোর চেহারার মধ্যে আমার উম্মতের ছাপ নাই। ঠিক কিনা বলুন? অনেকে বলবে, ওগো আল্লাহর নবী দেখুন আপনাকে আমি কত ভালোবাসি। আল্লাহ রসুল তার সাহাবীদের দিকে ইশারা করবে, দেখ আমার সাহাবীরা আমাকে ভালোবাসার কারণে কাফের মুশরিক বেঈমানেরা আমার সাহাবীদের শরীরকে তরবারি দিয়া তীর দিয়া ক্ষতবিক্ষত করেছে। তোরা আমার উম্মত, কই তোদের শরীরে তো কোনো তরবারির আঘাত নাই, তীরের আঘাত নাই, শরীরে কোনো জখম নাই। যদি তুই আমার উম্মত হতি তাহলে আজকে তোর কপালের মধ্যে নূর চমকাত। কারণ যারা দুনিয়ার জমিনে আল্লাহ রসুলকে ভালোবাসবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, হাসরের ময়দানে তাদের কপাল, তাদের হাত থেকে, এই টাকনু থেকে নূর চমকাতে থাকবে। কই তোরা তো আমার উম্মত না। আজকে দুঃখের সাথে বলতে হয় মুসলমান, আমরা সেই নবীর উম্মত দাবি করি, কিন্তু নবীর কোনো আদর্শ চরিত্র আখলাক আমাদের মাঝে নাই। আছে? নবীর কোনো আখলাক চরিত্র আমাদের মাঝে নাই। আমরা সেই নবীকে মুখে মুখে ভালোবাসি, কিন্তু সাহাবীরা নবীকে মুখে মুখে ভালোবাসেননি, তারা নবীজিকে ভালোবেসেছেন নিজের জীবনের চেয়েও। ঠিক কিনা বলেন? আজকে নবীর ভালোবাসা কি এটাই প্রমাণ করে আমরা আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন ভালোবাসার নবীকে সব কিছুর চেয়ে ভালোবাসতে পারি? তাহলে কেবলমাত্র আল্লাহর নবী আমাদের জন্য হাসরের ময়দানে সুপারিশ করবে। এটা মনে করবেন না যে দুনিয়াতে আমি নবীকে মুখে মুখে ভালোবাসবো, নবীর উম্মত দাবি করব, আর আল্লাহর নবীর সুন্নত মানব না, আদর্শ মানব না, চরিত্র মানব না, আর হাসরের ময়দানে আল্লাহ নবী আমার জন্য সুপারিশ করবে। এটা হতে পারে না, এত সোজা না। আপনি নবীকে ভালোবাসবেন না আর নবী আপনাকে হাসরের ময়দানে সুপারিশ করবে, এত সোজা না। আল্লাহ রসুল বলছে, নবী উম্মত শোনো, একতরফা ভালোবাসা হয় না। আমি নবী তোমাদেরকে যেমন করে ভালোবাসি, আমাকেও তোমাদের ভালোবাসতে হবে। ঠিক কিনা বলুন? তাহলে আসেন আমরা যে নবীজিকে ভালোবাসবো, নবীজিকে ভালোবাসার একটা সর্বপ্রথম আলামত হলো, আল্লাহর নবী কি কোনোদিন নামাজ ছাড়ছে? নবীর সাহাবীরা, তাবিঈন, তাবিঈন না কোনোদিন নামাজ ছাড়ছে নাকি? কোনোদিন তারা নামাজ ছাড়ে নাই। আজকে আমরা নিজেরা নিজেকে অনেক বড় মুসলমান, নবীর আশেক দাবি করি, ইমানদার দাবি করি। আমরা কোনোদিন এমন মুসলমান আছে মসজিদেও যাই না। ঠিক কিনা বলুন? এক নম্বরে নবীর সুন্নত গুলো মানতে হবে, আদর্শ মানতে হবে। আর যদি আপনি নিজেকে মুসলমান দাবি করেন তাহলে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে হবে। ঠিক কিনা বলুন? আজকের বয়ানের নসিহত হলো দুইটা, এক নম্বরে 5 ওয়াক্ত নামাজ, আর 2 নম্বরে হলো নবীর সুন্নত। এই দুইটা জিনিস শুধু জীবনে আমল করেন, জান্নাতে যাওয়ার জন্য আর কোনো বাধা। যারা আল্লাহকে ভয় করে তারাই নামাজ পড়ে। আল্লাহ তাআলা নিজেই বলছেন যে নামাজ পড়া এত সোজা না, নামাজ পড়া অনেক কঠিন। নামাজ পড়া কি অনেক কঠিন, কিন্তু তাদের জন্য কঠিন না যারা আল্লাহ তাআলাকে ভালোবাসে। আর যারা আল্লাহকে ভালোবাসেন আল্লাহ তাআলাকে, তাদের জন্য বড়ই কঠিন। যারা আল্লাহ তাআলাকে ভালোবাসে, ঝড় হোক, বৃষ্টি হোক, কাদা হোক, দেখবেন সবার আগের কাতারে মসজিদে এসে বসে রয়েছে। আর যারা আল্লাহ তাআলাকে ভালোবাসে না, ওদেরকে দেখবেন চায়ের দোকানে বসে বাংলা সিনেমা দেখতে, পিটাইও মসজিদে আনতে পারবেন না। নামাজের কথা কইল কি আমার লুঙ্গি নষ্ট, প্যান্ট নষ্ট। এমন কিসিমের মুসলমান আছে কি আছে না? তোদের প্যান্ট আর লুঙ্গি সারা জীবন নষ্টই থাকুক, আল্লাহ তোদের হেদায়েত নসিব করুক বলে আমি। তাহলে আজকের মাহফিল থেকে আমরা কি শিখবো? 5 ওয়াক্ত সালাত আমরা আদায় করব, আর নবীজির সুন্নত গুলো আমরা মেনে চলবো ইনশাআল্লাহ। নবীর সুন্নত কি? আফসুস সালাম ওয়া আতঈমুত তুআম লিনুল কালাম। আমরা এক মুসলমান আরেক মুসলমানকে সালাম দিব। কোনো মুসলমান মুসলমানের সাথে দুশ্মনী করব না, ঝগড়া ফাসাদ করব না, মারামারি কাটাকাটি হানাহানি। এক মুসলমান আরেক মুসলমানের সাথে আমরা নরম ভাষায় কথা বলবো, কর্কশ ভাষায় না।
কিছু মানুষ আছে দেখবেন নামাজও পড়ে 5 ওয়াক্ত সবই ঠিক আছে, কিন্তু মুখের ভাষা বিশ্রী। আল্লাহ নবী বলেন যাদের মুখের ভাষা সুন্দর না ওই আমার উম্মত না। আল্লাহ রসুলের যে উম্মত হবে খাঁটি উম্মত, তার মুখের কথার মধ্যে মুক্তা ঝরবে, তার কথা শুনলে কলিজা ঠান্ডা হয়ে যাবে, ঠিক কিনা বলুন? এ কারণে আমরা কি করব, এক মুসলমান আর এক মুসলমানের সাথে নরম ভাষায় কথা বলবে ইনশাআল্লাহ। আমরা ক্ষুধার্তদেরকে খাওয়াবো। আজকে আপনাদের যে মাদ্রাসা তা ঠিক মতো খেতে পারে না, রাত্রবেলা কোনো রকম একটু খেয়ে ঘুমায়, পেটে ক্ষুধা থাকে, ঠিক কিনা বলুন? আর এমনও এদেশের কিছু চোর আছে যাদের অ্যাকাউন্টে এদেশের জনগণের হাজার হাজার কোটি টাকার সম্পদ পড়ে আছে। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের কাছে হযরত ফাতেমা আসলেন। হযরত ফাতেমার চোখে পানি, ফাতেমা কান্না করছেন। আল্লাহর নবী ডাক দিয়া বললেন লিমা তাবকিয়া ফাতেমা, এ কলিজার টুকরা ফাতেমা কাঁদো কেন? ও মা বোনেরা ভালো করে শুনে রাখেন, মা বোনেরা ভালো করে শুনে রাখেন, হযরত ফাতেমা আপনাদের মতো একজন নারী ছিলেন, ঠিক কিনা বলুন? কেমন ছিলেন তার ধৈর্য, কেমন ছিলেন তিনি আল্লাহওয়ালা, কেমন ছিলেন তার বুজুর্গি। আল্লাহু আকবার। হযরত ফাতেমা আল্লাহর নবীর দরবারে আসছেন, হযরত ফাতেমার চোখে পানি। আল্লাহর নবী ডাক দিয়া বলে ফাতেমা রে কাঁদো কেন? তোমার চোখের পানি তো আমি সইতে পারি না। হযরত ফাতেমা ডাক দিয়া বলে আবি, ও আমার সম্মানিত পিতা, শোনেন, আজকে 3 দিন পর্যন্ত আমার ঘরে খাবার নাই। আমার কলিজার টুকরা হাসান হুসাইন 3 দিন পর্যন্ত কিছু খায় না, আমিও 3 দিন পর্যন্ত কিছু খাই না। আমার প্রিয় স্বামী আলী 3 দিন পর্যন্ত কিছু খায় না। আল্লাহ নবী ডাক দিয়া বলে ফাতেমা রে, তোমার বাবার কথা বলো না কেন? হযরত ফাতেমা বলে আব্বা জান, আপনিও তো 3 দিন পর্যন্ত কিছু খান না, খাবেন কোত্থেকে? ঘরে তো খাবারই নাই। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলুন? ইমানদার মুসলমান, আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? আমরা কার গোলাম? শয়তানের গোলাম না আল্লাহর গোলাম? যারা এখনো এই কোরআনের তেলাওয়াত শুনে কোরআনের মজমায় আসে নাই, চায়ের দোকানে আড্ডা মারতেছে, রাস্তায় ফেসবুক চালাচ্ছে, চায়ের দোকানে বসে বাংলা সিনেমা দেখতেছে, ওরা হলো শয়তানের গোলাম, ওরা হলো শয়তানের দোসর, ঠিক কিনা বলুন? আপনাদের এলাকায় আছে কি আছে না? আস্তাগফিরুল্লাহ। আমার মনে হয় শেরপুরের মানুষ সবচেয়ে বেশি চায়ের দোকানে বসে বাংলা সিনেমা দেখে। আমি আসতে দেখলাম তো বয়স 70-75 দাড়িওয়ালা বৃদ্ধ মানুষ এক এক দোকানে 20 জন 30 জন হুমরি খেয়ে বাংলা সিনেমা দেখতেছে। আস্তাগফিরুল্লাহ। কারণ আমরা তো সারা বাংলাদেশ ঘুরি, যদি নিউজ দেখতো, নিউজ খবর, তাইলে মন্ডারে বুঝাইতে পারতাম। ডাইরেক্ট বাংলা সিনেমার ডাইরেক্ট কি বলবো? আল্লাহ হেফাজত করো। ইমানদার মুসলমান, আপনারা যে কোরআনের মজমায় আসছেন, ঠকছেন না জিতছেন? হ্যাঁ, কি জিতা যে জিতছেন এটা এখন বুঝবেন না, চোখ দুইটা বন্ধ হলে বুঝবেন, ঠিক কিনা বলুন? আমি কোরআনুল কারীমের এমন একটি আয়াত থেকে তেলাওয়াত করেছি, সূরাতুল বাকারার শেষের আয়াতগুলো পড়েছি। আল্লাহু আকবার। এই সূরাতুল বাকারার এই শেষের আয়াতগুলো এত ফজিলত, আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি সূরাতুল বাকারার এই আয়াতগুলো পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে। আমি কোরআন পড়েছি, আপনারা শুনেছেন, এক এক হরফে 10টি করে নেকি পেয়েছে। কয়টা করে নেকি? আমি এমনি এমনি হাত উঠাই নাই, যে আয়াতগুলো পড়েছি সব হলো দোয়া। সব হলো কি? দোয়া। যদি অর্থ জানতেন আপনাদের চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তো, যে রব এই দোয়ার ভিতরে কি বলছেন, যে বান্দা তোরা যতই গুনাহ করস না কেন, আমি রব তোদের জন্য আছি।
তোরা আমার কাছে ক্ষমা চা, আমি তোদেরকে ক্ষমা করে দিব, ঠিক কিনা বলেন? তোদের গুনার পাল্লা যতই ভারী হোক, যতই গুনাহ তোদের বোঝার পাল্লা ভারী হোক, নিরাশ হইস না। আনতা মাওলানা, আনতা মাওলানা, আল্লাহ তাআলা বলে আমি তোদের রব, ঠিক কিনা বলুন? আমরা বলি আল্লাহ আপনি তো আমাদের রব, আনতা মাওলানা, আপনি ছাড়া আমাদের আর কেউ নাই, ঠিক কিনা বলুন? এই কারণে আমি কান্না করে করে আয়াতগুলো পড়েছি। এর অর্থ যদি এলাকার সব যুবকরা বুঝতো, বিশ্বাস করেন এই 2 প্যান্ডেলও জায়গা দেওয়া যেত না। কিন্তু তারা মনে করে ফেসবুক চালানোর মধ্যেই তাদের কল্যাণ, তারা মনে করে বাংলা সিনেমা দেখলেই তাদের দিল শান্তি হয়। আসলে দিল শান্তি হয় না, দিল আরো অশান্ত হয়। কোরআন শুনলে দিল শান্তি হয়, ঠিক কিনা বলুন? কোরআন শুনলে কি হয়? দিল শান্তি হয়। যুবক, আজকে যে কোরআন পড়েছি, তুমি তো জানো না এই কোরআনের জন্য তোমার আমার কলিজার টুকরা বিশ্ব নবী কত মার খেয়েছেন, একমাত্র এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন কার উপরে? জোরে বলুন। ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, ঠিক কিনা বলুন? যেই নবী ছিলেন উম্মতের জন্য পাগল, উম্মতের জন্য দয়ার সাগর। যুবক, আমি যদি তোমাকে প্রশ্ন করি তোমাকে সবচেয়ে ভালোবাসে কে, তুমি বলবা আমার মা, ঠিক না? আবার যদি বলি কে যুবক তোমাকে সবচেয়ে ভালোবাসে, তুমি বলবে আমার বাবা। আবার যদি বলি যুবক তোমাকে সবচেয়ে ভালোবাসে কে, বলবে আমার স্ত্রী। আবার যদি বলি যুবক তোমাকে সবচেয়ে ভালোবাসে কে, বিয়ে করার পরে সন্তান হয়, বলবে আমার সন্তান আমাকে ভালোবাসে। কিন্তু আমি বলি না, তোমাকে তোমার মাও সবচেয়ে ভালোবাসে না, তোমার বাবাও না, তোমার স্ত্রীও না, তোমার সন্তানও না। আমার রব কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা বলছেন, এ দুনিয়ার মানুষ, আমি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন নবী পাঠিয়েছি যেই নবী কিনা তোমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে। যুবক, দোস্তরা, বন্ধুরা, ভালো করে শোনো, আমাদের কলিজার টুকরা নবী আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে। মায়ের চেয়েও ভালোবাসে, বাবার চেয়েও ভালোবাসে, স্ত্রীর চেয়েও ভালোবাসে, সন্তানের চেয়েও ভালোবাসে, ঠিক কিনা বলো? বাসে কি বাসে না? বিশ্বাস হয় না? উদাহরণ দিব। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, আল্লাহ তাআলা নবীকে কোরআন দিয়া মক্কার জমিনে পাঠালেন। এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে মক্কার কাফেরেরা এমন কোনো জুলুম নাই, নির্যাতন নাই আমার নবীর উপরে করেন নাই, ঠিক কিনা বলুন? মক্কার কাফেরেরা একমাত্র নির্যাতন করার, জুলুম করার কারণ হলো আল্লাহর নবীকে মক্কার কাফেরেরা নবী মানতে চায় না, ঠিক কিনা বলুন? আমার নবীকে তারা নবী মানতে চায় না। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার। আমি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন নবী পাঠিয়েছি। আল্লাহু আকবার। এই নবী হলো শেষ নবী, যার পরে আর কোনো নবী আসবে না, ঠিক কিনা বলুন? আর এই নবী তোমাদের জন্য রহমত, তোমাদের জন্য বরকত, তোমাদের জন্য দয়ার সাগর, তোমাদের জন্য মায়ার সাগর। আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের নবীকে রউফুর রহিম করে পাঠিয়েছি। আল্লাহু আকবার। নবী আমার এমন দয়ার নবী, এমন মায়ার নবী। ও মুসলমান, আজকে আমরা বিশ্বের দিকে যদি তাকাই, পৃথিবীতে যত প্রেসিডেন্ট আছে, প্রধানমন্ত্রীরা আছে, রাষ্ট্রনায়করা আছে, সবাই নিজের পেট ভরতে ব্যস্ত, ঠিক কিনা বলেন? রাষ্ট্রের টাকা দিয়া, বর্তমানে যারা পৃথিবীর রাষ্ট্র ক্ষমতায় আছে, রাষ্ট্রের টাকা দিয়া, জনগণের সম্পদ দিয়া তারা দেশে বিদেশে বালাখানা তৈরি করে, ঠিক কিনা বলেন? হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক হয়।
কিন্তু দোস্ত তোমার আমার নবীও কিন্তু মক্কার প্রেসিডেন্ট ছিল, ছিল কি ছিল না? আমার নবী শুধু মসজিদে বৈশা তসবিহ টিপে নাই, শুধু তসবিহ টিপছে। আমার নবী শুধু মসজিদে বসে তসবিহ টিপে নাই, তসবিহও টিপছে, প্রয়োজনে হাতে তরোয়ারও নিছে, ঠিক কিনা বলুন? আমার নবী শুধু মসজিদের কোণে বৈশা জিকির করে নাই, জিকিরও করছে, প্রয়োজনে হাতে ডালও নিয়েছেন, ঠিক কিনা বলুন? আমার নবী শুধু তাহাজ্জুদের নামাজও পড়ে নাই, তাহাজ্জুদের নামাজও পড়ছে, আবার সাহাবীদেরকে নিয়ে জিহাদের ময়দানেও গিয়েছে, ঠিক কিনা বলো? আমাদের নবী এমন একজন নবী, তিনি ছিলেন রাষ্ট্রনেতা, কথা কয় না? আমার নবী রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? আমার নবী রাষ্ট্রপ্রধান, আমার নবী মদিনার প্রেসিডেন্ট, আমার নবী মক্কার প্রেসিডেন্ট। এ মুসলমান যুবক বন্ধুরা, ভালো করে শুনে রাখো, এই দেশের কত নেতাদেরকে নিয়ে টকশো হয়। শেখ মুজিবুর রহমানকে নিয়ে টকশো হয়, হয় কি হয় না? আবার বিএনপির লোকেরা জিয়াউর রহমানকে নিয়ে টকশো করে, ইরশাদ সাহেবকে নিয়ে টকশো করে, করে না? যে যার নেতাকে নিয়ে টকশো করে। এটা বললাম বাংলাদেশের কথা। আবার বহির্বিশ্বে অনেক বড় বড় নেতা আছে, মহাত্মা গান্ধী আছে কি আছে না? আছে না? রাজীব গান্ধী, নেলসন ম্যান্ডেলা, আরো পশ্চিমাদের কত বড় বড় নেতা আছে, তাদেরকে নিয়ে বাংলাদেশের টেলিভিশনে টকশো করা হয়। কি টকশো? তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করতেন, তাদের জীবন যাপন কেমন ছিল, তাদের জীবন ধরন কেমন ছিল, তারা ব্যক্তিগতভাবে কেমন ছিল, পারিবারিকভাবে কেমন ছিল, এই সব বিষয় নিয়ে টকশো করা হয়। কিন্তু আপনারা এই 50, 40, 30 বছরে কোনোদিন বলতে পারবেন না কোন রাজনৈতিক ব্যক্তিরা বসে কোন টেলিভিশনের মধ্যে আমার নবীকে নিয়ে টকশো করছে, বলতে পারবেন? বলুন, কোন টেলিভিশনে দেখছেন যে কোন রাজনীতি ব্যক্তিরা আমার নবীর জীবনী নিয়ে টকশো করতেছেন? আমার নবী কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, কিভাবে তিনি পররাষ্ট্রনীতি ছিল, কেমন ছিল তার অর্থনীতি, যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির কুঠিরিতে বসে সারা পৃথিবীর ভিত কাঁপিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলুন? খেজুর গাছের নিচে বসে রাষ্ট্র পরিচালনা করে রোম পারস্যের রাজা বাদশাদের মস্তক কাঁপিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলুন? আমার নবী এমন একজন রাষ্ট্রনায়ক ছিলেন, নিজে না খেয়ে মানুষদেরকে খাওয়াতেন, সুবহানাল্লাহ বলেন। আমার নবী রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপ্রধানের ঘরে খাবার নাই, রাষ্ট্রপ্রধানের ঘরে খাবার নাই, তাও একদিন, 2 দিন না, 3 দিন। বুখারীর বর্ণনায় আসছে, বুখারীর বর্ণনায়। এ মুসলমান, কাদেরকে তোমরা আদর্শ মানবা, কাদেরকে তোমরা অনুসরণ করবা, অনুকরণ করবা? যুবক রে, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমি তোমাদের জন্য এমন একজন নবী পাঠিয়েছি, যেই নবী কিনা তোমাদের জন্য রহমত। আল্লাহু আকবার। কে বলছেন? আল্লাহু আকবার। আল কোরআনের আলো, কোরআনের আলো, বিশ্ব নবী শত্রুরা হুঁশিয়ার সাবধান, আমরা সবাই নবীর সেনা, ভয় করি না, বুলেট মামা, আমরা সবাই নবীর সেনা। সেই নবীর কথা আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ তোমাদের জন্য এমন একজন নবী পাঠিয়েছি, যিনি তোমাদের জন্য রহমত। জোরে বলুন, তিনি তোমাদের জন্য কি? আমার নবী কেমন রহমত, কেমন বরকত। আমার নবীর একটু শুধু মুখের লালা লবণাক্ত পানিতে দিয়েছে, সাথে সাথে পানি মিষ্টি হয়ে গেছে। এ যুবক, পৃথিবীর এমন কোন নেতার উপমা দেখাও যে নেতার মুখের লালা পানিতে মিশিয়েছে, লবণাক্ত পানি মিষ্টি হয়ে গেছে, ঠিক কিনা বলুন? বর্তমানে এমন একজন নবী পাঠিয়েছি, যিনি তোমাদের জন্য রহমত, বরকত। কেমন রহমত, কেমন বরকত? বুখারীর বর্ণনায় আসছে, আল্লাহর নবীর ঘরে 3 দিন পর্যন্ত খাবার নাই। কয়দিন? জোরে বলুন। আজ পর্যন্ত আপনারা শুনেছেন কোন প্রেসিডেন্টের ঘরে খাবার নাই 3 দিন? শুনছেন? পৃথিবীর মধ্যে মুসলিম রাষ্ট্রের মধ্যে সবচেয়ে আধুনিক সম্পদশালী রাষ্ট্র হলো মালয়েশিয়া। কোন দেশ?
মুসলিম বিশ্বের মধ্যে সবচেয়ে সম্পদশালী ধনী আধুনিক রাষ্ট্র যাকে বলে, যেই রাষ্ট্রটা গঠন করেছেন মাহাতির মোহাম্মদ। এই মালয়েশিয়ার একজন প্রধানমন্ত্রী ছিলেন নাজিব রাজা। কি ছিলেন? সবার মুখে মুখে নাজিব রাজার অনেক প্রশংসা। যেই দিন ক্ষমতা ছাড়ছে, নাজিব রাজার বাড়ির থেকে 30 সুটকেস মালয়েশিয়ান অর্থ পেয়েছে। কয় সুটকেস? 30 সুটকেস। তো এমন একটা সুন্দর মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হয়ে যদি ওর ঘরে 30 সুটকেস মালয়েশিয়ান রিঙ্গিত পাওয়া যায়, মিলিয়ন মিলিয়ন রিঙ্গিত পাওয়া যায়, তাহলে বুঝতে হবে কত বড় চোর। ঠিক কিনা বলুন? তার মানে নামে মুসলমান, গরু খাওয়া মুসলমান, মুসলমানের মুসলমানিত্ব নাই। ঠিক কিনা বলুন? অথচ আমার নবী কেমন ছিলেন মুসলমান? ও যুবক, ও বন্ধুরা, আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলতেছি দোস্ত, আল্লাহ তাআলা যে কোরআনের মধ্যে বলছেন তোমাদের জন্য আমি কেমন একজন দরদি নবী পাঠাইছি, তোমাদের জন্য কেমন একজন আপন নবী পাঠাইছি, তোমাদেরকে কেমন করে ভালোবাসে তোমার নবী, তোমাদের নবী তোমাদেরকে কেমন করে ভালোবাসে দেখো। 3 দিন পর্যন্ত নবীর ঘরে খাবার নাই, নবীর ঘরের চুলায় আগুন জ্বলে না। রসুলের কলিজার টুকরা হাসান হুসাইন 3 দিন পর্যন্ত না খেয়ে আছে। রসুলের কলিজার টুকরা হযরত ফাতেমা, আল্লাহ রসুলের কলিজার টুকরা ফাতেমা, যে ফাতেমাকে আল্লাহর নবী এত ভালোবাসেন, আল্লাহর নবী বলেছেন কেউ যদি ফাতেমাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দিল। আছে না অনেকের খুব কলিজার টুকরা মেয়ে আছে না? মেয়েরা বাবাকে সবসময় ভালোবাসে, আবার বাবা ও মেয়ে ছাড়া কিছু। হযরত ফাতেমা ছিলেন কলিজার টুকরা, নবীজির কলিজার টুকরা, আদলের দুলালি, নয়নের মণি হযরত ফাতেমা। এ যুবক, 3 দিন পর্যন্ত ফাতেমা কিছু খায় না। নামাজ পড়তে গেলে হযরত ফাতেমা কাঁপিয়ে কাঁপিয়ে পড়ে যায়, শরীর কাঁপায়। একটা মানুষ কয়দিন না খেয়ে থাকতে পারে? 3 দিন পর্যন্ত রসুলের কলিজার টুকরা, আদরের নয়নের দুলালি ফাতেমা 3 দিন পর্যন্ত কিছু খায় না। হযরত ফাতেমার স্বামী, যাকে বলা হয় শেরে খোদা, কে? শেরে খোদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী যার সম্বন্ধে বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম এলেমের নগরী আর আমার আলী হলো সেই এলেমের নগরীর দরজা। যে হযরত আলীকে বলা হয় শেরে খোদা। আল্লাহু আকবার। যে আলী কোনদিন যুদ্ধের ময়দানে কোন কাফেরের সাথে হযরত আলী কোনদিন পরাজয় বরণ করে নাই, সেই আলীর কথা বলছি, সেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছি, যিনি ইসলামের জন্য, দ্বীনের জন্য এতটা কষ্ট করেছেন, মেহনত করেছেন। সেই হযরত আলী পর্যন্ত 3 দিন পর্যন্ত কিছু খায় না। হযরত ফাতেমার নিরুপায় হয়ে গেছে বাবা, অথচ মদিনার প্রেসিডেন্ট। কি আপনারা তো কাদেরকে নেতা নির্বাচন করবেন, আমাদের কথা তো আপনাদের মজা লাগে না? না, আলেমদের কথা তো আপনাদের গায়ে লাগে না, আপনারা পছন্দ করতে চান না। আল্লাহর কসম করে বলি, যাদের মাঝে আল্লাহর কোরআন আছে তারা কোনোদিন মানুষের অর্থ আত্মসাৎ করতে পারে না। পারলে প্রমাণ দেখান, কোন আলেম রাষ্ট্রের কয় টাকা আজ পর্যন্ত আত্মসাৎ করছে, জনগণের কোন হক মারছে? পারবেন দেখাইতে? পারবেন না, পারবেন না। যাদের মাঝে আল্লাহর কোরআনের জ্ঞান আছে, রসুলের আদর্শ আছে, তারা কখনো জনগণের সম্পদ মারতে পারে না। আমি শুধু আলেমদের কথা বলছি না, জেনারেল শিক্ষিতদের মধ্যে অনেক ভদ্র আল্লাহওয়ালা আছে। আমাদের এমনও ভক্তবৃন্দ আছে পুলিশে চাকরি করে, তার প্যান্ট থাকে সব সময় এই টাকনুর উপরে। আমার এক ঘনিষ্ঠ এক পুলিশের অনেক বড় অফিসার, তার বাসায় দাওয়াত দিয়ে নিয়ে গেছে। আপনাদের গ্রামে কচু শাক আছে না? কচু, ওই যে ডোবার ভিতর হয়, ওই কচু শাক দিয়ে আর একটু গুঁড়া মাছ দিয়ে ডাল দিয়ে আমাকে ভাত দিছে।
তো আমি চিন্তা করলাম পুলিশের বাসায় আসছি, এত বড় অফিসার, সে কচু শাক আর গুঁড়া মাছ দিয়া খাওয়াইলো, আলহামদুলিল্লাহ। তো সে আমার বিষয়টা বুঝতে পারছে, বলে হুজুর রাগ করছেন? আমি বলি রাগ করবো কেন? আপনাকে যেইভাবে মেহমানদারি করানোর দরকার ছিল আসলে আমি সেইভাবে পারি নাই। কেন? আসলে আমি যা বেতন পাই এগুলো আমার মাসের 20 তারিখে শেষ হয়ে যায়, তো বাকি 10 দিন আমি কিভাবে চলবো? ওই ডোবা থেকে কচু শাক, এই ক্ষেতের থেকে শাক ঠাক কোনো রকম টেনে টুনে 10 দিন চলি। পুলিশের অনেক বড় একজন কর্মকর্তা বলে আমি যেই বেতন পাই আমার ছেলে মেয়ের স্কুলের কলেজের বেতন দিতে দিতে মাসের 20 তারিখে আমি শেষ। অনেক সময় আমি অনেক জায়গায় যাই, আমার পকেটে ভাড়াও থাকে না, আমি হাইটা যাই। আমি চাইলে গাড়িতে উঠা বলতে পারি ভাড়া দিব না, কিন্তু আমি কখনো এগুলো করি না। সেই পুলিশ অফিসার কোনোদিন তার তাহাজ্জুদের নামাজ কাজা হয় না। আবার এমন পুলিশ অফিসারও আছে 2 টাকার লেগাও মানুষে আটকায় রাখে। আছে কি আছে না? আছে কি আছে না? জেনারেল শিক্ষিতদের মধ্যে অনেক আল্লাহওয়ালা আছে যারা 2 পয়সাও ঘুষ খায় না। আবার এমনও শয়তানের বন্ধু আছে যারা ঘুষ ছাড়া ফাইল ছাড়ে না। ঠিক কিনা বলুন? দেখবেন যারা ঘুষ খায় না তার ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখেন, নিশ্চয়ই সে 5 ওয়াক্ত নামাজি, সে কোরআন হাদিস পড়ে, অথবা তার বাবা কোনো আল্লাহর ওলি ছিল, অথবা আল্লাহর ওলির সাথে সম্পর্ক ছিল। ঠিক কিনা বলুন? যাদের মাঝে কোরআনের শিক্ষা, দ্বীনি শিক্ষা থাকবে তারা কখনো মানুষকে কষ্ট দেয় না, মানুষের অর্থ সম্পদ কখনো লুণ্ঠন করে না। ঠিক কিনা বলুন? যাদের আদর্শ ছিলেন আল্লাহর নবী। ঠিক কিনা বলুন? এবার হযরত ফাতেমা দৌড়ায় আসছে আল্লাহর নবীর কাছে। বাবা মদিনার প্রেসিডেন্ট, কন্যা তো আসতেই পারে কিছু নেওয়ার জন্য, পারে না? রাইট নাই? বাবা মদিনার প্রেসিডেন্ট, কন্যা আসছে বাবার কাছে কিছু পাওয়ার জন্য, নেওয়ার জন্য। সেটা কি দামি বাড়ি, দামি গাড়ি? সেটা কি দামি স্বর্ণ অলংকার? নাকি 100 উটের জন্য আসছে, 100 ঘোড়ার জন্য আসছে? না 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 না। ও যুবক বন্ধু, ভালো কইরা শুনে রাখো দোস্ত, তোমার আমার কলিজার টুকরা নবী রাহমাতুল লিল আলামিন মদিনার প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের কন্যা আসছে প্রেসিডেন্টের দরবারে। আর বর্তমানে প্রেসিডেন্টের কন্যারা তো রাষ্ট্রের কোষাগারের অর্থ খালি করে ফেলে না? এক একজনের বিদেশে 200-300 করে বাড়ি। দুনিয়ার কোনো মানুষ না জানলে, মদিনার কোনো মানুষ না জানলে আমি জানি, সবার চেহারা আমার চোখের সামনে ভাসে রে ফাতেমা। যতক্ষণ